হরি বল হরি বল। তাহলে বাবা এবার আপনারা চিন্তা করুন মায়েরা কতটা মনোযোগ সহকারে কীর্তন শুনতে বসেছে, তাই না? বলে সংসারে গন্ডগোল অশান্তিকে এমনি এমনি হয় গো, এই কারণেই হয়ে থাকে। বাবা তার বলে এক কথা, মা তার শুনে আর এক কথা, ব্যাস অশান্তি লেগেই রয়েছে। শুনতে হবে, শোনাটা শোনার মতো শুনতে হবে। মায়েরা কি বলেছি, যিনারা রাধারানীকে ভালোবাসেন না জোর করে উলুধ্বনি করুন। আপনারা কি ভালোবাসেন না? আসলে কি জানেন, রাধারানীকে এতটা ভালোবেসে ফেলেছেন, কীর্তনে কি বলছে সেদিকে কোনো হুঁশ নেই, সেদিকে কোনো হুঁশ নেই। এমনটা করলে হবে না, কান খাড়া করে শুনতে হবে। হ্যাঁ, শোনাটা শোনার মতো শুনতে হবে। দেখুন সোনা পেতল পাশাপাশি দেখতে, তবুও বাজারে খোঁজ নিয়ে দেখুন দুটোর দাম দুরকম, দুটোর দাম দুরকম। আমরা তো করির মানুষ, নিজেদেরকে খুব চতুর মনে করি, সেই জন্য জগতে যেটা আসল সোনা সেটাকে বাদ দিয়ে ফেলেছি, আর যেটা নকল সেটাকে আমরা আসল ভেবেই ধরে নিয়েছি। এই জন্য আমাদের হাতে সোনা, কানে সোনা, গলায় সোনা, এগুলো হচ্ছে সোনা, কিন্তু আসলে সোনা কি? একমাত্র হরি নাম সোনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মায়েরা, জাগতিক জগতে সোনাকে যেমন আমরা যত্ন সহকারে ব্যবহার করি, ঠিক তদ্রূপ পারমার্থিক জগতের হরি নাম রূপ সোনা, কৃষ্ণ নাম রূপ সোনা, এটাকেও যত্ন সহকারে এই মনের মণিকোঠায় ধরে রেখে তাকে ভজন করতে হবে, জপ করতে হবে, তবে তুমি একদিন ভক্তি জগতের মালিক হতে পারবে। জয় জয় রাধা রানী কি জয়, জয় রাধা রানী কি জয়, জয় জয় রাধা রানী কি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বৃন্দাবনী 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 রাম কানু দেখবি যদি আয় ছুটে আয়। সবাই রাম কানু দেখবি যদি আয় ছুটে যায়। বৃন্দাবনী রাম কানু দেখবি যদি আয় ছুটে আয়। বৃন্দাবনে রাম কানু দেখবি যদি আয় ছুটে আয়। বৃন্দাবনে রাম কানু দেখবি যদি আয় ছুটে আয়। বৃন্দাবনে রাম কানু দেখবি যদি আয়। সখাসনে খেলেছে খেলা তারা, সখাসনে খেলিছে খেলা তারা। সখাসনে 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 খেলেছে খেলা 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 কি মজারে সখাসনে খেলিছে খেলা তারা। সখাসনে সখাসনে খেলিছে খেলা 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 কি মজার খায়। বৃন্দাবনী 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 রাম কানু দেখবি যদি আয় ছুটে আয়। বৃন্দাবনে রাম কানু দেখবি যদি আয় ছুটে আয়। বৃন্দাবনে রাম কানু দেখবি যদি আয় ছুটে আয়। বৃন্দাবনে মধুর সেনা শুনবি যদি
মধুর মধুর রাধার নাম গাইবি যদি বৃন্দাবনে মধুর সেনা শুনবি যদি মধুর মধুর রাধার নাম গাইবি যদি মায়েরা সকলে একটু হাতে তালি দিতে পারবেন? একটু কষ্ট করে দেওয়া যাবে? বাবা খুব সুন্দর হচ্ছে, দারুণ দারুণ অপূর্ব। আচ্ছা এবার একটা কথা বলুন, আপনাদের এইদিকে বাড়িতে এখন মুড়ি ভাজা হয়? বাড়িতে মুড়ি ভাজা হয়? কোথায় হয়? মেশিনে, মিলে, তাই না? সেখানে মুড়ি ভাজা হয়ে যাচ্ছে। কিন্তু ভেবে দেখুন 5-10 বছর আগে যখন আমাদের বাড়িতে যখন মুড়ি ভাজা হতো, মুড়ি ভাজার একটা শব্দ হতো না মা? শব্দ হতো তো, মনে পড়ে সেই শব্দের কথা? আজকে আপনাদের এই তালিটা সেই শব্দের মতো হয়ে যাচ্ছে। একটু তালে তালে হবে, কেমন? বেতালে নয়, একটু তালে তালে, তালে তাল মিলিয়ে সংসার করবেন, সে সংসারে সুখ আসবে, শান্তি আসবে। কিন্তু তাল যখন বেতাল হবে তখন সংসার অশান্তি, গন্ডগোল। সবাই মিলে হাত তুলি, 1 2 3 4, 1 2 3 4, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে রাধে। বলো রাধে রাধে বাহ খুব সুন্দর হচ্ছে। আসলে আপনাদেরটা নেওয়ার জন্য আমাদেরকে থামিয়ে দিলাম। আপনারা খুব সুন্দর গাইছেন, কিন্তু বিশ্বাস করুন আমাদের সম্প্রদায় আজকে মানে ভালো মাইক পেয়েছে তো গায়ের জোরে বলে যাচ্ছে, ইনাদের জন্য আপনাদেরটা চাপা পড়ে যাচ্ছে। এনারা কেউ বলবেন না, আপনারা সকলে মিলে কেউ কেউ ফাঁকি দেবেন, হাত তুলুন সবাই মিলে। আচ্ছা পেছনে যিনারা বসে রয়েছেন আমি দেখতে পাচ্ছি, জোরে হাত তুলে বলো রাধে। বলো রাধে 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 রাধে, 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 বলো 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 রাধে 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 রাধে, রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, রাধে রাধে রাধে, বলো রাধে জয় জয় রাধা রানী, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে, বলো না রাধে, বলো রাধে, বলো রাধে, এটাই চাই, এটাই তো চাই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একটা কথা সবসময়ের জন্য মনে রাখবেন, আমরা যে কর্ম করি না কেন, যে যে পথের পথে হই না কেন, এই হরির নাম আমাদের করতেই হবে। হরের নাম হরের নাম হরের নামই বকে বলো কলেও নাস্তিব 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 গতির অন্যথা। এই হরি নাম ছাড়া আমাদের কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। তাই আয়োজককারী যে সকল ভক্তবৃন্দ এত কষ্ট করে, এত পরিশ্রম করে, এত অর্থ ব্যয় করে, এত সুন্দর করে হরিসভার আয়োজন করেছেন, বৃন্দাবন ধাম রচনা করেছেন, আর সেই বৃন্দাবন ধামে আজকে আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের চরণ তুলে পড়েছে। আপনারা সবাই মিলে
ওনাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করবেন, কৃপাশিস করবেন, একটু সাহায্য করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমরাও গোবিন্দের কাছে প্রার্থনা করব ওনারা যেন জন্ম জন্মান্তর ধরে শ্রী শ্রী গুরুপদে মতি রেখে যেন গৌর গোবিন্দের ভজনের পথের পথিক হতে পারে, যেন ওনারা কৃষ্ণ ভক্ত হতে পারে। প্রেম সে নিতাই গৌর প্রেমান হরি বল। আসুন এবার আমরা সবাই মিলে সেই সুমধু লীলা আস্বাদন করব। আস্তে আস্তে, কথা নয় মাইরা, কথা নয়। লীলার নাম কি বলেছিলাম মনে আছে তো? কি বলেছিলাম? পেছনে থেকে মাইরা কি বলেছিলাম লীলার নাম? জয় রাধা। আজ আমরা আস্বাদন করব ভেগ রূপে প্রভু জগন্নাথ। কেন ভগবান ভক্তের কাছে ভেগ হয়ে ধরা দিয়েছিলেন, ব্যাগ রূপে ধরা দিয়েছিলেন? কি এর তত্ত্ব, কি এর তথ্য, কি এর জীব শিক্ষা, কি এর ভক্তিরস আমরা সকলে গুরুচরণ আশ্রয় করে আস্বাদন করব। লীলার প্রথম পদ মহাজন কলম দিলে, আহা ভক্তির বাধ্য ভাবারাধ্য লীলায় অবতরী ভক্তের বাধা ভবারাধ্য লীলায় অবতরী ভক্তির সাথে দিবারাত্রি খেলেছেন শ্রী হরি। আর ভক্তের সাথে, ভক্তের সাথে দিবারাত্রি খেলিছেন শ্রী হরি। কতই খেলা খেলেন হরি, লীলা ভঙ্গি মাতে কতই খেলা খেলেন হরি। লীলা ভঙ্গে মাতে তেমন একদিন খেলেছিলেন ভক্ত প্রেমানন্দের সাথে। তেমন একদিন খেলেছিলেন ভক্ত প্রেমানন্দের সাথে। ও তার ভাবের গতি কিছুই বুঝতে না রে, ও তার ভাবের গতি কিছু বুঝতে না রে। ও তার ভাবের গতি কিছু বুঝতে না রে, ও তার ভাবের গতি কিছুই বুঝতে না রে। গনে ভাবেতে বিভোর হরি, ভাবের গতি কিছুই বুঝতে না রে, কোন ভাবেতে বিভোর হয়ে আহা যাই রে ভাবের মুনি হরি, কোন ভাবেতে বিভোর হরি। আহা যাই রে ভাবের মুনি হরি, কোন ভাবেতে বিভোর হয়ে ওদের ভাবের গতি কিছু বুঝতে না রে, কোন ভাবেতে বিভোর হরি। আহা যাই রে ভাবের মুনি হরি, কোন ভাবেতে বিভোর হয়ে আহা কোনি ভাবেতে বিভোর হরি, বিভোর হয়ে ভাবের গতি কিছু বুঝতে না রে। কোন ভাবেতে বিভোর হয়ে ভাবের গতি কিছুই বুঝতে না রে। তেমন একদিন খেলেছিলেন ভক্ত প্রেমানন্দের সাথে। তেমন একদিন খেলেছিলেন ভক্ত প্রেমানন্দের সাথে। বাংলাদেশের গণ্ডেশ্বরে বাস করতেন
জমিদার জ্ঞানদানন্দ চৌধুরী। ওই জমিদার বংশে পূর্বপুরুষের প্রতিষ্ঠিত একখানা মন্দির ছিল, যে মন্দিরে চিরস্থাপিত, চির উপবিষ্ট, চির দণ্ডায়মান থাকতেন তিন ঠাকুর ঠাকুরানী। এরা কারা? না, এরা হলো প্রাণীর জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্র দেব। আর সেই সঙ্গে থাকতো শালগ্রাম শিলা। তারা বংশ পরম্পরা একাত কৃষ্ণ একেবারে 14 পুরুষ স্তরে নিত্য নৈবেদ্য দৈনিক ক্ষীর সর পরমান্ন ভোগ সেবা দিত। সেই পরিবারের আজকের এই ভক্ত, যার নাম হলো সত্যানন্দ। ছেলে যখন বাল্যকাল পেরিয়ে যৌবনে পদার্পণ করেছে, সংসারে দুঃখ কি, অভাব কি, কষ্ট কি, জ্বালা যন্ত্রণা কি, সে যখন জানতে পারলো, সে যখন বুঝতে পারলো, এবার জমিদার জ্ঞানদানন্দ চৌধুরী এক সুশ্রী কন্যার সঙ্গে তার ছেলের বিবাহ দিয়ে দিলেন। ছেলের বিয়ে হয়ে গেল, সংসার একেবারে হাসি খুশিতে ভরপুর। সেই সুশ্রী কন্যার নাম ছিল প্রভা ঠাকুরানী। নতুন বৌমা বাড়ি চলে এসেছে, সংসার একেবারে হাসি খুশিতে ভরপুর। কিন্তু মায়েরা, ঘটনাটা কোথায় ঘটল জানেন? এই ছেলেটার বিবাহের মাত্র কয়েকটা দিন হতে না হতে ঠিক এরকম এক আনন্দময় রজনীর শেষ, একেবারে প্রভাতকালে ছেলেটা ঘুম থেকে উঠে এসে বাবার চরণ দুখানা জড়িয়ে ধরেছে। বাবা, বাবা, আজ আমি তোমার চরণ স্পর্শ করে একটা কথা বলতে চাই। বাবা তখন বলে, হ্যাঁ রে, এমন কি কথা বলবি যে সকালবেলা আমার চরণে ধরেই বলতে হবে? বল, কি বলতে চাইছিস সেটাই বল। বাবা, আমার মনে যে বড় বাসনা, মনে যে বড় ইচ্ছে, ওই যে আমাদের পূর্বপুরুষের প্রতিষ্ঠিত তিন ঠাকুর ঠাকুরানী রয়েছে, আমি মনে মনে স্থির করেছি, আমি মনে মনে বাসনা করেছি, ওই তিন ঠাকুর ঠাকুরানীর সেবা পুজো অর্চনা আজ থেকে আমি আমার মতো করে করতে চাই। সত্যানন্দ, সত্যানন্দ, হে তুই কি বলছিস? হে তুই কি বলছিস বাবা? আজ থেকে জগন্নাথের সেবা করবি, আজ থেকে ভগবানের সেবা করবি? না না না, আমি তোকে বাধা দেব না, তোর ভজন পথে আমি বাধা দিতে চাই না। কারণ আমি শুনেছি অন্যের ভজন পথে যদি কেউ বাধা দেয়, তাহলে তার যে বড় অপরাধ হয়ে যায় রে খোকা, তার যে বড় পাপ হয়ে যায়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারাও মনে রাখবেন। দেখো, হরিনাম শুনতে ভালো লাগে না, শুনবেন না, বলতে ইচ্ছে করছে না, ঠিক আছে, বলার দরকার নেই, প্রয়োজন নেই। কিন্তু যারা বলতে চায়, যারা করতে চায়, ভগবানের সাধন ভোজন করতে যায়, তার নাম গুণ কীর্তন করতে চায়, কখনো কিন্তু আপনারা তাকে বাধা দেবেন, কখনোই দেবেন না। সেটা বাড়িতে হোক, রাস্তাঘাটে হোক, কিংবা হরিবাসরে, কোথাও আপনারা বাধা দেবেন। তাহলে বাধা দিলে আপনারা নিজেরাই অপরাধী হয়ে যাবেন। এগুলো আমাদের কথা না, শাস্ত্রের কথা। একটু লক্ষ্য করুন, এই কলিযুগের ভগবান সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি তো নিজে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। ভেবে দেখবেন একবার চাপাল গোপালের কথা, হরি নামে বাধা দিয়েছিল, কৃষ্ণ নামে বাধা দিয়েছিল, আর তাতে তার অপরাধ হয়েছিল, যার কারণে তার সর্ব অঙ্গে হয়েছিল, কি হয়েছিল মায়েরা? গলিত কুষ্ঠ ব্যাধি। তাই চরণে ধরে আপনাদের নিবেদন করব, ভালো লাগে না শুনবেন না, বলতে ইচ্ছে করছে না বলবেন না, কিন্তু যারা বলতে চায়, যারা করতে চায়, কখনো তাদেরকে বাধাও দেবেন না, অপরাধী হয়ে যাবেন। নেতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বাবা ছেলেকে বলছে, উনি আজকে তোর মধ্যে বাসনা জেগেছি, আমি তোকে বাধা দেব না, তোকে আমি বাধা দেব না। তুই যখন চাইছিস, বেশ, আজ থেকে তুই তোর মতো করে জগন্নাথের সেবা দিবি, ভগবানের সেবা করবি। সঙ্গে সঙ্গে ছেলেটা বাবার চরণ দুখানা আবার জড়িয়ে ধরেছে। বাবা, জগন্নাথের সেবা তো আমি দেবো ঠিকই, ভগবানের সেবা তো আমি করবো ঠিকই, কিন্তু এই আমি তোমার চরণ স্পর্শ করে প্রতিজ্ঞা করলাম, কথা দিলাম, আমাদের পূর্বপুরুষের যত ধন সম্পত্তি, টাকা পয়সা, বিষয় বৈভব রয়েছে, আজ আমি সব কিছু থেকে নিজেকে নিজে বঞ্চিত করে দিলাম। বাবা, আজ আমি নিজেকে নিজে বঞ্চিত করে দিলাম। সত্যানন্দ, সত্যানন্দ, তুই কি বলছিস? তুই কি বলছিস? তুই জমিদার বংশের একমাত্র সন্তান,
তোর পিতা এখনো পর্যন্ত রাজস্ব কর আদায় করে, আর সেই জমিদার বংশের সন্তান হয়ে তুই কি না পূর্বপুরুষের সঞ্চিত টাকা পয়সা নিবি না, বিষয় সম্পত্তি তুই নিবি না? তাহলে বল, সত্যি করে বল, এসব যদি না নিস তাহলে জগন্নাথের সেবা তুই দিবি কেমন করে? এসব যদি না নিস তুই ভগবানের সেবা তুই দিবি কেমন করে? কেন বাবা, আমি টাকা পয়সা নেব না, বিষয় সম্পত্তি চাই না, আমি ভগবানের সেবা দেব কাঙাল হই। জানো বাবা, এ জগতে যারা কাঙাল হতে পেরেছে একমাত্র তারাই যে আমার ভগবানের কৃপা লাভ করেছে। কারণ তিনি ধনীর অর্থ চান না, ধনীর অর্থ তিনি ভালোবাসেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একটু ভেবে দেখুন, সত্যি যদি ভগবান ধনীর অর্থ চাইতেন, ধনীর অর্থ যদি তিনি ভালোবাসতেন, তাহলে সেদিনে দুর্যোধনের রাজভোগ ফেলে বিদুরের বাড়িতে কদরের খোসা সেবা করবার জন্য ছুটে আসতেন, তাই না? কারণ তিনি কাঙালকে যে বড় ভালোবাসেন, ধনীর অর্থ চান না, ধনীর অর্থ তিনি ভালোবাসেন। মনে রাখবে, এই জগতে যারা কাঙাল হতে পেরেছে, যারা সর্বহারা হতে পেরেছে, একমাত্র তারাই আমার গোবিন্দের চরণ লাভ করেছে। শাস্ত্রে বলেছে, সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি না, রাধা কৃষ্ণ প্রেমী যার একমাত্র সেই বড় ধনী। শুধু টাকা পয়সা থাকলে, বিষয় সম্পত্তি, বাড়ি গাড়ি থাকলে তাকে ধনী ব্যক্তি বলা যায় না, ধনী ব্যক্তি হওয়া যায় না। এই জগতে ধনী সেই জন হতে পেরেছে যে তার হৃদয় মাঝারি রাধা গোবিন্দের প্রেম ভক্তিকে ধরে রাখতে পেরেছে। তাই বাবা, আমি টাকা পয়সা চাই না, বিষয় সম্পত্তি চাই না, ভগবানের সেবার জন্য নিত্য নিত্য আমি নগর থেকে মাধুকরী করিয়ে আনি। ভক্তির চাওয়া, ভক্তির চাওয়াটা দেখুন, যারা ভক্ত হয় তারা কখনো আনুবাঞ্ছা করে না, আনুবাঞ্ছা করি আমরা, কিন্তু যারা হয় ভক্ত তারা কখনো আনুবাঞ্ছা করে না। ভক্তের বাসনা ভক্তের মতো হওয়া যায়। আপনারা প্রহ্লাদের কথা শুনেছেন, প্রহ্লাদের নাম আপনারা শুনেছেন। পিতা ছিলেন হিরণ্যকশিপু, একজন অসুর, একজন দোষ। যখন হিরণ্যকশিপু বলেছিল, হ্যাঁ রে এই প্রহ্লাদ, তুই তো সদা সর্বদা হরি হরি করিস, তা বল তো তোর হরি কোথায়, বল তোর হরি কোথায়? সঙ্গে সঙ্গে ছোট ছোট ছেলেটা বাবাকে প্রশ্ন করছে, বাবা তুমি আমার কাছে জানতে চেয়েছো আমার হরি কোথায়, কিন্তু বাবা বলো তো হরি নেই কোথায়? বলো হরি নেই কোথায়? তিনি তো সর্বত্র বিরাজমান, তিনি সব জায়গাতে রয়েছে। আছো অনল অনিলে চির নবলীলে ভূদল সলিলে গহনে, আছো বিটুপি লতায় জল তিরুগায় শশী তারকায় তপন, তিনি সর্বত্র বিরাজমান। তুমি যেভাবে ডাকবে, যেমন ভাবে ডাকবে, আমার হরি সেইভাবে তেমনই ভাবে তোমাকে দেখা দেবে, তোমার কাছে ধরা দেবে। বলে হ্যাঁ রে, তা তোর হরি যদি সর্বদা রয়েছে, তাহলে এই যে ফটিক স্তম্ভ, বল এর মধ্যেও তোর হরি রয়েছে, বল এর মধ্যে তোর হরি রয়েছে? আছে বাবা, আছে, এই ফটিক স্তম্ভের মধ্যেও আমার হরি রয়েছে। বলে বেশ, এই ফটিক স্তম্ভের মধ্যে কেমন তোর হরি রয়েছে আমি দেখতে চাই, আমি দেখবো। ক্রোধান্বিত হয়ে গদাটা হাতে নিয়ে যেই না ফটিক স্তম্ভটা ভেদ করতে যাবে, অন্তর্যামী ভগবান মনে মনে ভাবছে, ভক্ত আমার বলে ফেলেছে আমি ফটিক স্তম্ভের ভেতরে উড়েছি, তাই এই মুহূর্তে যদি ফটিক স্তম্ভ ভেদ করি আমি প্রকট না হই, তাহলে আমার ভক্তকে যে মিথ্যেবাদী বলবে, তাই না? আমার ভক্তকে যে মিথ্যেবাদী বলবে, তাহলে ভক্তের কথা সত্য করতে হলে এখন আমাকে ফটিক স্তম্ভ ভেদ করে প্রকট হতে হবে। তাই লক্ষ্য করুন, সেদিন ফটিক স্তম্ভ ভেদ করে প্রকট হয়েছিলেন কে? নৃসিংহ অবতারে পরম ব্রহ্ম শ্রী হরি। সিংহের মস্তক প্রায় নরগণমল, ধরিল প্রকাণ্ড মূর্তি অতি ভয়ঙ্কর। হরি বল, হরি বল। সিংহের মস্তক, মাথাটা ছিল সিংহ আর দেহটা ছিল নর। নরসিংহ অবতারে পরম ব্রহ্ম শ্রী হরি প্রকট হয়ে হিরণ্যকশিপুর দেহটাকে জানুর উপর তুলে নিয়ে যখনই নখাঘাতি বক্ষটা বিদীর্ণ করতে যাবে, তখন ওই হিরণ্যকশিপু হাত জোড় করে বলেছিল, ঠাকুর তুমি আমাকে মারতে এসেছো, তুমি আমাকে মারতে এসেছো। ভগবান বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোকে মারবার জন্য এসেছি। তুই আমার ভক্তের প্রতি অন্যায় করেছিস,
ভক্তের প্রতি অত্যাচার করেছিস, ভক্তকে শাসন করেছিস, ভক্তকে আঘাত করেছিস, তাই তোকে আমি মারবার জন্য এসেছি। ঠাকুর, মরণ তো সবারই হবে, তবে শুনেছি মরবার আগে নাকি মানুষের মনের ইচ্ছে পূরণ করতে হয়। তুমি কি পারবে, তুমি কি পারবে আমার একটা মনের ইচ্ছে পূরণ করতে? ভগবান বললেন, কি তোর মনের ইচ্ছে বল, কি তোর মনের বাসনা? প্রভু, আমার মনের শুধু একটা ইচ্ছে, আমি মরবার আগে একজনের পায়ে হাত দিয়ে প্রণাম করে আমি মরতে চাই। একজনের পায়ে হাত দিয়ে প্রণাম করে মরতে চাই। ভগবান বলেন, তা তুই কার পায়ে হাত দিয়ে প্রণাম করতে চাস? বল, কার পায়ে হাত দিয়ে প্রণাম করে তুই মরতে চাস? হিরণ্যকশিপু সঙ্গে সঙ্গে হাতটা বাড়িয়ে দেখিয়ে দিল, ওই ছেলেটা, ওই ছেলেটা। ঠাকুর, ওই ছেলেটার পায়ে হাত দিয়ে প্রণাম করে যে আমি মরতে চাই, দয়াময় আমি মরতে চাই। ভগবান বললেন, ওরে ও তো তোরই ছেলে, ও তো তোরই ছেলে প্রহ্লাদ, তা মরবার সময় ওর পায়ে হাত দিয়ে প্রণাম করতে মরতে চাস কেন? হ্যাঁ, জানি না যে ছেলেটাকে মারবার জন্য পাগলা হাতির নিচে দিলি, যে ছেলেটাকে মারবার জন্য উঁচু পাহাড় থেকে ধাক্কা দিয়ে মাটিতে ঠেলে ফেলে দিলি, যে ছেলেটাকে মারবার জন্য কালকোট বিষ খাওয়ালি, যে ছেলেটাকে মারবার জন্য জ্বলন্ত অগ্নির মধ্যে নিক্ষেপ করালি, আজকে মরবার সময় সেই ছেলেটার পায়ে হাত দিয়ে তুই প্রণাম করে মরতে চাস কেন? কেন করতে চাস? হিরণ্যকশিপুর অন্তরটা কেঁদে উঠেছে, ওহে দয়াময়, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, তোমার ভক্তের উপর শাসন করেছি, ওকে কঠোর শাস্তি দিয়েছি, আঘাত করেছি, কিন্তু ঠাকুর আমি ওকে আঘাত করেছিলাম বলে, তোমার ভক্তের প্রতি অন্যায় করেছিলাম বলে, অত্যাচার করেছিলাম বলে আজকে ভক্তকে রক্ষা করবার জন্য তুমি আমার কাছে ছুটে এসেছো আমাকে মারতে। কিন্তু ঠাকুর, যে ছেলেটাকে আমি পাগলা হাতের নিচে দিলাম, পাগলা হাতের বিশাল বিশাল পাগুলো যখন ছেলেটার বক্ষ মাঝে চেপে ধরলো, কই ছেলেটা তো আমার মরলো না। যে আগুন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে পুড়িয়ে ভস্মীভূত করে দেয়, আমি আমার ওই ছেলেটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করলাম, কই আগুনের ফোঁসকাও তো তোর গায়ে লাগলো না। আবার যে কালকোট বিষ এক ফোঁটা খেলে মানুষ প্রাণে মারা যায়, আমি আমার ওইটুকু বাচ্চা ছেলেকে এক বাটি বিষ দিলাম, ছেলেটা খেলো, কই ছেলেটা তোমার বললো না কেন? জানো দয়াময়, এসবের পিছনে আমি যে তোমাকে স্মরণ করেছি। যখন পাগলা হাতের নিচে দিলাম তখন অন্তরে কেঁদে বললাম, দয়াময় তুমি তোমার ভক্তকে রক্ষা করো। জ্বলন্ত অগ্নির মধ্যে দিলাম তখনও তোমাকে স্মরণ করলাম, ঠাকুর তুমি ওকে বাঁচাও। যখন কালকূট বিষ ওর মুখে তুলে দিলাম তখন অন্তরে কেঁদে বললাম, দয়াময় তুমি তোমার ভক্তকে রক্ষা করো। আর আজকে সেই ভক্তকে রক্ষা করবার জন্য তুমি আমার কাছে এসেছো আমাকে মারতে। প্রভু গো, আজকে যে তোমায় আমি এত কাছে পেয়েছি এটা আমার জন্য নয়, শুধুমাত্র ওই প্রহ্লাদের জন্য। ওই প্রহ্লাদের জন্য আজ আমি তোমায় এত কাছে পেয়েছি। মৃত্যু তো সবারই হবে, মরতে তো সবাইকে হবে, কিন্তু এমন সুখের মরণ কজন আর বলো, এমন সুখের মরণ কজন আর জাগতিক জগতে সন্তান যদি অপরাধ করে দুষ্টুমি করে, বাবা কখনো কখনো তাকে শাসন করে, আবার কখনো কখনো তাকে আদর করে কোলে তুলে নেয়। তুমি হলে বিশ্বপিতা, আমি তোমার অবুধ সন্তান। আমি দুষ্টুমি করেছিলাম বলে, বদমাশি করেছিলাম বলে, তোমার ভক্তের প্রতি অন্যায় অত্যাচার করেছিলাম বলে আজকে তুমি বিশ্বপিতা হয়ে একদিকে আমাকে শাসন করবে, অপরদিকে আদর করে আমার দেহটাকে তোমার কোলের উপর তুলে নেবে। আমার দেহ থেকে প্রাণবাগিনী চলে যাবে, কিন্তু দেহটা তো তোমারই কোলে পড়ে থাকবে। তাহলে বলো না দয়া, এমন সুখের মরণ কজন আর হয়, এমন শান্তির মরণ কজন আর হয়?
বাঞ্ছা করে না, ভক্তের বাসনা ভক্তের মতো হওয়া চাই। শিশুর নেহারি লক্ষ্য মাতৃস্তন পারি, মাতালের স্থির লক্ষ্য মদিনা সন্ধানী, সতী খুঁজে পুজিবার পতির চরণ, কুলোটা লক্ষ্যই কিসে পড়বন, বানরের লক্ষ্যই ফলের বাগানে, শুকুনের লক্ষ্যই দুর্ভাগারের সন্ধানে, শ্রীগালের লক্ষ্য হয়ে মৃতদেহ করে টানাটানি, নিন্দুকে লক্ষ্যই পরনিন্দা জানি, পণ্ডিতের লক্ষ্যই তর্ক উপার্জন, আর প্রকৃত ভক্তের লক্ষ্য হয় শ্রীহরির চরণ। এদাই গৌর হরি বল হরি বল। তাই যারা ভক্ত হয় তারা কখনো আর বাঞ্ছা করে না, তাদের বাসনাটা ভক্তের মতো হওয়া যায়। ভক্ত সত্যানন্দ বাবার চরণ দুখানা জড়িয়ে ধরে বলে, বাবা আমি কাঙাল হই ভগবানের সেবা দেব, টাকা পয়সা নেব না, বিষয় সম্পত্তি চাই না, ভগবানের সেবার জন্য জগন্নাথের সেবার জন্য আমি নিত্য নিত্য নগর থেকে মাধুকরী করে আনবো। ওই মাধুকরী দ্রব্য বাজারে বিক্রয় করি, সেই বিকৃত অর্থ দিয়ে দুধ চিনি ক্রয় করি, আমি নিজের হাতে ক্ষীর সর পরমান্ন প্রস্তুত করি, আমি জগন্নাথের সেবা দেব। ছেলের মুখে এমন কথা শুনে ছেলেকে যেতে দেব না এই কথাটা বললো না, আশীর্বাদ করলো, রে জগতের নাথ জগন্নাথ তিনি যেন তোর মনের বাসনা পূরণ করে, তোর যেন ইচ্ছে পূরণ হয়, আর কিচ্ছু চাই না বাবা, আর কিচ্ছু চাই না। সঙ্গে সঙ্গে মা ছুটে এসেছে, মা করুণাময়ী। মাও সেদিন ছেলেকে যেতে দেব না এই কথাটা বললো না, ছেলের মুখে এমন কথা শোনার সঙ্গে সঙ্গে মাও তাকে আশীর্বাদ করলো, ছেলেকে কৃষ্ণ ভজনের প্রতি অনুগামী করে দিল। তাহলে চিন্তা করো, সন্তান আপনার তখনই ভালো হবে যখনই আগে তার মা ভালো হবে। মায়েরা একটা কথা সবসময়ের জন্য মনে রাখবে, ভালো সন্তান পেতে হলে, কৃষ্ণ ভক্ত সন্তান পেতে হলে আগে তার মাকে ভালো হতে হবে। মাটি যদি ভালো হয় তাতে তো খাঁটি ফসল আশা করা যায়, কিন্তু মাটিতে যদি আগাছায় কুগাছায় ভরে থাকে সেই মাটিতে কখনো ভালো ফসল আশা করা যায়? কখনোই যায় না। ওই যে মাটির দোষে ফসল হয় নষ্ট, তেমনি মাটির দোষে সন্তান হয় নষ্ট। ভালো সন্তান পেতে হলে আগে তার মাকে কৃষ্ণ ভক্তিমতী জননী হতে হবে। বাবা হয়তো খারাপ বলে চলবে, এই যে এক্ষুনি বললাম হিরণ্যকশিপু, কিন্তু তার ছেলে ভক্ত প্রহ্লাদ, মা কয়াতুর গর্ভে এসেছে, তাই না? মা যদি ভক্তিমতী হয় তার ছেলে ভক্ত প্রহ্লাদ হয়ে আসবে, কিন্তু মা যদি কথায় কথায় মিথ্যে কথা বলে, চিটিংবাজি করে, রংবাজি করে, অসৎসঙ্গ করে, তাহলে মনে রাখবেন মায়েরা, তার সন্তান ভক্ত প্রহ্লাদ নয়, তখন সে ভয়ঙ্কর জল্লাদ হয়ে আসবে। নেতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাবা মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে ভক্ত সত্যানন্দ তার সহধর্মিনীকে সঙ্গে নয়, নাম ছিল প্রভা ঠাকুরানী, ওই সহধর্মিনীকে সঙ্গে নয়, ওই যে বললাম প্রতিষ্ঠিত মন্দির, মন্দিরের পাশে আলাদা করে তারা কুটির নির্মাণ করেছে, আঙ্গিনার সম্মুখে তুলসী বৃক্ষ স্থাপন করেছে। মা প্রভা ঠাকুরানী প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্বামী দেবতার চরণে প্রণাম করে নদীতে স্নান করে, নদী থেকে জল তুলে নিয়ে এসে ভালো করে মন্দির মার্জন করে, তারপরে মা আমার সংসার কর্মে ব্যস্ত থাকে। আর ওদিকে ভক্ত সত্যানন্দ ওই যে বাবার চরণ স্পর্শ করে প্রতিজ্ঞা করেছে, টাকা পয়সা নেবে না, বিশেষ সম্পত্তি চাই, জগন্নাথের সেবার জন্য নিত্য নিত্য নগর থেকে মাধুকরী করে আনবে। তাই প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে করে তালি দিতে দিতে তিন ঠাকুর ঠাকুরানীর জাগরণ করিয়ে দুটো চোখের জলে ভালো করে মন্দির মার্জন করে, তারপর ফল ফুল বাল্য ভোগ স্বরূপ নিবেদন করে ভিক্ষার ঝুড়িটা কাঁধে নিয়ে যায় ওই নগরবাসীদের দ্বারে। সবার কাছে এসে ভিক্ষার আঁচলটা বাড়িয়ে দিয়ে বলে, বাবু ও বাবু, তোমরা সবাই মিলে আমায় কিছু কিছু করে ভিক্ষে দাও না গো। বিশ্বাস করো, আজ আমি এসেছি তোমাদের দ্বারে নিজেদের ইচ্ছা পূরণার্থে নয়, নিজেদের সেবার জন্য নয়, এসেছি আমার জগন্নাথের সেবার জন্য, ভগবানের সেবার জন্য। দাও না, দাও না তোমরা সবাই মিলে আমায় কিছু কিছু করে। বাবু ও বাবু, বাবু গো, বাবু আমি হলাম দিন ভিখারি গো, বাবু আমি হলাম দিন ভিখারি,
বাবু গো আমি হলাম দিন ভিখারি ও বাবু আমি হলাম দিন ভিখারি আমি তার নাম নই ভিখারি পাই জীবনে টাকা করি তার নাম লয়ে তার নাম লয়ে ভিক্ষা করি পাই যে অনেক টাকা ও করি তার সেবা দিয়ে পাইব ও প্রসাদ তার সেবা দিয়ে পাইব ও প্রসাদ তার সেবা দিয়ে পাইব প্রসাদ এই তো কাটে রে আমি হলাম দিন ভিখারি গো বাবু আমি হলাম দিন ভিখারি ও বাবু গো বাবু গো আমি হলাম দিন ভিখারি ও বাবু আমি হলাম দিন ভিখারি আমার ঘরে আছে সেই জগন্নাথ কিছু ভিক্ষা দাও গো আমার ঘরে আছে শ্রী জগন্নাথ কিছু ভিক্ষা দাও গো ও তার সেবা দিয়ে পাই গো ও প্রসাদ তার সেবা দিয়ে পাই গো ও প্রসাদ তার সেবা দিয়ে পাই গো প্রসাদ এই তো কাটে রে আমি হলাম দিন ভিখারি গো বাবু আমি হলাম দিন ভিখারি ও বাবু গো বাবু গো আমি হলাম দিন ভিখারি ও বাবু আমি হলাম দিন ভিখারি ও বাবু আমি হলাম দিন ভিখারি কেহ বলে নাম করলে স্বর্গ প্রাপ্তি হয়, কেহ বলে নাম করলে পাপ হয় ক্ষয়। ঠাকুর হরিদাস কহে নামের কেবলে দুই ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে প্রেম উপজয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই কৃষ্ণ নাম করে বা কৃষ্ণ নাম শুনে যদি কারো টাকা পয়সা বেড়ে যায়, যদি কারো বিষয় সম্পত্তি বেড়ে যায়, যদি কারো একতলা বাড়ি থেকে দোতলা বাড়ি হয়ে যায়, তাহলে মনে রাখবেন মায়েরা, সে কিন্তু আসল ফল পায়নি। এটা তার আসল ফল নয়। আসল ফল কোনটা? না কৃষ্ণ নাম করে বা কৃষ্ণ নাম শুনে যদি গোবিন্দের চরণে ভগবানের চরণে কিঞ্চিত প্রেম উদয় হয়, তখনই জানবেন যে তাতে আপনার ফল ধরেছে। তাই এবার আপনারা বলবেন যে কৃষ্ণ নাম শুনে বা কৃষ্ণ নাম করে আমার ঠিক ঠিক প্রেম উদয় হলো কিনা সেটা আমি বুঝবো কি করে, সেটা আমি জানবো কি করে, অনুভব করবো কি করে? জ্বর হলে ডাক্তারবাবু কি করেন না থার্মোমিটার বগল দাবায় চেপে ধরেন, তখন তিনি বুঝতে পারেন যে কত ডিগ্রি জ্বর হয়েছে। তাই এখানে তো কোনো থার্মোমিটার নেই, কোনো তো প্রেমোমিটার নেই, তাহলে আমরা বুঝবো কি করে, অনুভব করবো কি করে যে গোবিন্দের চরণে আমার কতখানি প্রেম উদয় হয়েছে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা,
এখানে কোনো থার্মোমিটার লাগবে না, কোনো প্রেমোমিটারও লাগবে না। তুমি নিজের থেকে বুঝতে পারবে, নিজে থেকে অনুভব করতে পারবে। কিরকম? ধরুন পাশেই তো বাজার, আপনি বাজারে গিয়েছি, বাজারে গিয়ে দেখলেন এক পাশে ফলের দোকান, এক পাশে মিষ্টান্নের দোকান, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। তা এই ফল মিষ্টান্ন দর্শন করে নিজে সেবা করবার আগে যদি কারোর একবারও মনে হয় আহা হা হা এত সুন্দর ফল মিষ্টান্ন, এর থেকে কিঞ্চিত কিনে নিয়ে গিয়ে যদি আমি আমার গোপালকে সেবা দিতে পারতাম, আমি আমার ভগবানকে সেবা দিতে পারতাম, নিতাই গৌরের সেবা দিতে পারতাম। মনে রাখবেন, এই সুচিন্তা ভাবনা যখন আপনার অন্তরে জাগবে, তখনই জানবেন যে গোবিন্দের চরণে, ভগবানের চরণে আপনার প্রেম উদয় হয়েছে। নিজের সুখের কথা চিন্তার আগে যখন ভগবানের সুখের কথা চিন্তা হবে, নিজে সেবা করবার আগে যখন ভগবানের সেবার কথা মনে পড়বে, তখনই জানবেন যে ভগবানের চরণে আপনার প্রেম উদয় হয়েছে। ওই যে আর্তেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম। হরি বল হরি বল। সোজা কথায় নিজেকে খুশি করার নামই হলো কাম, আর আমার ভগবানকে খুশি করার নামই হলো প্রেম। রাধে রাধে। তাই আজকে ভগবানকে সেবা দেওয়ার জন্য নগরবাসীদের দ্বারে এসেছে মাধুপুরি করবার জন্য। মায়েরা, সেদিন নগরবাসীরা, পাড়া প্রতিবেশীরা যে যেমন পেরেছে সেই মতো তাকে সাহায্য করেছে, কিছু চাল ডাল দিয়েছে। এবার যা পেয়েছে তাতে ভক্তের মনে আনন্দ, বলে বেশি তো কিছু চাই না, এগুলো হলেই আমার জগন্নাথের সেবা হয়ে যাবে। তাই মনের আনন্দে সেই ভিক্ষান্নের পুটলি মাথায় করে বাড়িতে নিয়ে যাচ্ছে। চলুন মায়েরা, আজকে আমরা সবাই মিলে সংসারের অমূল্য সময় নষ্ট করে হরিবাসরে এসেছি, তাই না? এবার সবাই মিলে হরিবাসরে একটু রাধারানীর নামে জয়ধ্বনি দেব। মায়েরা পেছনের দিকে ভীষণ কথা বলছে, এত কথা বললে হয়? হরিবাসরে এসেছেন হরিনাম শোনবার জন্য, কথা বলবার জন্য নয়। এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে যে আজকে আমরা এখানে কেন এসেছি, কথা বলবার জন্য নয়, এসেছেন শোনবার জন্য। হ্যাঁ, যদি বিশেষ কিছু বলার থাকে আস্তে আস্তে উঠে চলে যাবে, উঠে গিয়ে পাশে কথা সেরে এসে বসুন, কিন্তু হরিবাসরে কথা বলবেন না, অপরাধ হয়ে যাবে। প্রেম সে জয় জয় রাধা রানী কি জয়, জয় রাধা রানী কি জয়, জয় রাধা রানী কি। दुल्हन बन के राधा रानी हमारी, সবাই মিলে তালি দিয়ে दुल्हन बन के प्यारी राधा रानी हमारी, दुल्हन बन के प्यारी राधा रानी हमारी, दुल्हन बन के प्यारी राधा रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, दुल्हन बन के प्यारी राधा रानी हमारी, दुल्हन बन के प्यारी राधा रानी हमारी। राधे राधे। एक बार बोलो राधा राधा, एक बार बोलो राधा राधा, मेरी जाऊंगी जीवन की बाधा, एक बार बोलो राधा राधा, मिट जाएंगे जीवन की बाधा। ও মাইনা, আমি যদি সর্বক্ষণ রাধা নাম উচ্চারণ করি তাহলে বলুন আমার জীবনে কি বিপদ আসবে না? কি বাবা, আপনারা কি বলেন? আপনি যদি সর্বক্ষণ রাধা নামই উচ্চারণ করেন তাহলে কি বিপদ আসবে না? বিপদ আসবে, বিপদ সবার জীবনে আসবে। ধরুন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ওই বৃষ্টির সময় আমি যদি ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে থাকি তাহলে কি বৃষ্টি বন্ধ হয়ে যাবে? বৃষ্টি বন্ধ হবে না, বৃষ্টি হবে, কিন্তু ওই যে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে থাকলাম এর জন্য বৃষ্টিটা আমার গায়ে কম পড়বে,
ঠিক তদ্রূপ রাধারানীর নাম করলে জীবনে বিপদ আসবে না তা নয়, বিপদ আসবে, তবে যেটা তাল হয়ে আসার কথা সেটা তিল হয়ে দেখা দিয়ে চলে যাবে, যেটা মহাবিপদ হয়ে আসার কথা সেটা সামান্য একটুখানি বিপদ ঘটিয়েই চলে যাবে। রাধে একবার বলো রাধা রাধা, একবার বলো রাধা রাধা, মিট যাওনি জীবন কি বাধা, मिट जाएंगे जीवन की बाधा। कृपा करबेन महारानी राधा रानी हमारी, दुल्हन बन के प्यारी राधा रानी हमारी, दुल्हन बन के प्यारी राधा रानी हमारी। राधे राधे बोलो वृंदावन से चलो, राधे राधे बोलो वृंदावन से चलो, राधे राधे बोलो वृंदावन से चलो, राधे राधे बोलो वृंदावन से चलो। कृपा करबेन महारानी राधा रानी हमारी, दुल्हन बन के प्यारी राधा रानी हमारी, दुल्हन बन के प्यारी राधा रानी हमारी। राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल। सबाई बोलুন राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल। दुल्हन बन के प्यारी राधा रानी हमारी, दुल्हन बन के जय जय प्यारी राधा रानी की, रानी हमारी, दुल्हन बन के प्यारी जय जय राधा रानी की, निताई गौर राधा रानी हमारी, राधा रानी हमारी, राधा रानी हमारी। আচ্ছা জয়টা কি সকলে দিয়েছেন? পেছনের দিকে মায়েরা দিয়েছেন না ফাঁকি দিয়েছেন? এদিকে বাবার আপনারা দিয়েছেন? দেখুন আমাদের চোখে তো ফাঁকি দেওয়া যায়, হ্যাঁ এই জগতে আমরা সকলেই সকলের চোখে ফাঁকি দিই, বাবা মায়ের চোখে ফাঁকি দিই, আত্মীয় স্বজনের চোখে ফাঁকি দিই, পাড়া প্রতিবেশীর চোখে ফাঁকি দিই, নিজের স্বামীর চোখেও পর্যন্ত ফাঁকি দিই, কিন্তু বুকে হাত রেখে বলুন তো মায়েরা ভগবানের চোখে আমরা ফাঁকি দিতে পারবো? ফাঁকি দেওয়া যাবে? কখনোই না। তবে হ্যাঁ যে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে সে নিজে মস্ত বড় এক ফাঁকে পড়ে যাবে। ওই যে তুমি যতই করো চালাকি, তারপরটা কি? পিছে দেখবে জ্বালা। আস্তে আস্তে মায়েরা কথা নয়, কথা নয়, এই জগতে যে যেমন কর্ম করবে সে কিন্তু তেমনই ফল পাবে। কেহ রাজা কেহ ভিখারির বেশে, কেহ কেহ তরু তলে আছে উপবাসে, কেহ রাজরানী কেহ চাকরানী, কারোর দুধে চিনি কারোর শাকে বালি। মন দিয়ে শোনো ওরে ভাই, কর্ম ফল ছাড়া এ জগতে আর কিছু নাই। যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে। আপনার কর্মের ফল আমিও পাবো না, আর আমার কর্মের ফল আমার পাড়া প্রতিবেশী তারাও কিন্তু ভোগ করবে না। যে যার কর্মফল তাকেই ভোগ করতে হবে। এই হরিবাসরে এসেছেন, এখানে এসে যদি আপনারা নিজেদের মধ্যে কথাতে ব্যস্ত থাকেন তাহলে আপনারা আপনাদের মতো ফল পাবেন। এখানেও যেমন কর্ম করবে, যদি কেউ একটু শুনে বাড়ি চলে যায় সে তার মতো ফল পাবে। যদি কেউ আসলে আসা মাত্র ঘুমিয়ে সে তো তার মতো ফল পাবেই পাবে। আবার যদি কেউ ভক্তি করে প্রেম সে দুটি বাহু তুলে বলতে পারে নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল, সে আজকে তার মতো ফল নিয়ে বাড়ি যাবে। লক্ষ্য করুন, ভক্ত প্রতিদিন নগর থেকে মাধুকরী করে নিয়ে মাধুকরী দ্রব্য বাজারে বিক্রয় করে, সেই বিক্রিত অর্থ দিয়ে দুধ চিনি ক্রয় করে নিজের হাতে ক্ষীর সর পরমান্ন প্রস্তুত করে জগবন্ধু জগন্নাথের সেবা দেয়। এমনি করে ভক্তের জীবনে অনেকগুলো দিন পার হয়ে যায়, অনেকগুলো দিন কেটে যায়, কিন্তু একদিন হঠাৎ করে ওই ভক্তের জীবনে চরম সন্ধ্যা নেমে এসেছে। চরম সন্ধ্যাটা কি মা? এই যেমন ধরো
আমি যদি প্রতিদিন আপনাদের এই পাড়াতে আসি মাধুপুরি করবার জন্য, ভিক্ষে যাওয়ার জন্য, বলুন আপনারা কি দেবেন আমাকে? প্রতিদিন যদি কেউ আসে দেবে? কেউ দেবে না। ওই প্রথম প্রথম 2-4 দিন ভালোবেসে সকলে দেবে, কিন্তু প্রতিদিন যখন যাওয়া আসা করবে না, তখন আপনারা অপমান করে তাকে তাড়িয়ে দেবেন। ঠিক তো? আজকে জগন্নাথের সেবার জন্য, ভগবানের সেবার জন্য ভিক্ষার ঝুড়িতে কাঁধে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে নগরবাসীদের দ্বারে এসে দাঁড়ালেন। কিন্তু লক্ষ্য করুন মায়ের, সেদিন ওই দরজার সামনে যেই ছেলে বুড়ো কর্তা গৃহিণী তাকে দর্শন করে দুমুষ্টির চাল ডাল দেওয়া তো দূরের কথা, দর্শন করা মাত্র অপমান করতে লাগলো। এই লজ্জা করে না তোমার? লজ্জা করে না? জমিদার বংশের সন্তান হয়ে নিত্য নিত্য মিথ্যে কথা বলে ভগবানের নাম করে মাধুকরি করে নিয়ে যাও? সত্যি করে বলো, সত্যি করে বলো, এটা অভাব রেখে স্বভাবেই পরিণত হয়ে গেছে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এই মূর্তি দূর হয়ে যাও। সবাই তাকে অপমান করে তাড়িয়ে দেয়। কেউ তাকে দুমুষ্টি চাল ডাল দিল না, কেউ তাকে সাহায্য করলো না, কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দিল না। যাদের দরজার সামনে সে ভিক্ষার আঁচলটা বাড়িয়ে দিয়েছে, সেই দরজার সামনে যেই ছিল ছেলে বুড়ো কর্তা গৃহিণী তাকে দর্শন করা মাত্র অপমান করে দিয়ে তারা সবাই মিলে ভেতর থেকে ঘরের দরজা একেবারে বন্ধ করে দিয়েছে। ভক্ত মনে বড় আঘাত পায়, ভক্ত মনে বড় কষ্ট পায়। তবে পাড়া প্রতিবেশীরা অপমান করেছে তার জন্য নয়, ঘরের দরজা বন্ধ করে দিয়েছে তার জন্য নয়। ভক্তের মনে একটাই কষ্ট, একটাই দুঃখ, সে আজ জগন্নাথের সেবা দেবে কেমন করে, সে আজ ভগবানের সেবা দেবে কি করে। ওহে প্রভু, ওহে দয়াময়, বাবার কাছ থেকে কত আশা করে পূজন দায়িত্ব নিয়েছে, নিত্য নিত্য নগর থেকে মাধুকরি করে নিয়ে তোমার সেবা দেবে, কিন্তু আজকে পাড়া প্রতিবেশীরা সবাই অপমান করে তাড়িয়ে দিয়েছে, সবাই মিলে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। এবার তুমি বলো, তুমি বলো দয়াময়, আমি কি করে তোমার সেবা দেব? আমি কি করে তোমার সেবা দেব প্রভু? ওরা না হয় ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, তুমি তো সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, তুমি তো অক্ষয়, তুমি তো অব্যয়, তুমি তো অবিনশ্বর হরি। তা আমি যদি কোনোদিন তোমার দরজার সামনে গিয়ে দাঁড়াই, তাহলে আমাকে দর্শন করে, আমাকে দর্শন করে ওদের মতো তুমিও দরজাটা বন্ধ করে দেবে না তো? বলো না প্রভু, তুমিও দরজাটা বন্ধ করে দেবে না তো? তুমি যদি ভগবান ভক্তেরি তবে কেন দুঃখ দাও? ওহে দয়া, তবে কেন দুঃখ দাও? তুমি যদি তবে কেন দুঃখ দাও? দয়া, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তে তবে কেন দুঃখ দাও? ওহে দয়া, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান
সকলি তোমারি দান ওহি দয়া তবে কেন দুঃখ দান তুমি যে কামনা তুমি যে বাসনা সকলি তোমারি দয়া তুমি যে ভাবে